মিক্সিং জারে দুটো কাঁচা ডিম আর তার সঙ্গে একটা সেদ্ধ আলু দিয়ে দুপুরে লাঞ্চের জন্য এই ইউনিক রেসিপিটা একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংস খাওয়া একদমই ভুলে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো সবার প্রথমে আমি এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে একে একে দুটো কাঁচা ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে পরিমাণটা যেরকম করব সেই মতন কিন্তু দুটো ডিম ভেঙে নিলাম। তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে করতে পারো। তো একে একে দুটো ডিম ভেঙে নেওয়ার পর এবার একটা ছোট বাটির মধ্যে নিয়েছিলাম একটা টুকরো করে কেটে রাখা সেদ্ধ আলু। আর সেদ্ধ আলুটা আমি এখানে ডিমের পরিমাণ মতো নিয়েছিলাম, তোমরা কিন্তু কম বেশি করে নিয়ে নেবে। তো একটা সেদ্ধ আলু কিউব করে কেটে নিয়েছিলাম, সেই সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে আলু আর ডিমটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, এজন্য কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসে দিয়েছিলাম, তারপর দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল। তো আমি এখানে পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে যে ডিম আলুর মিশ্রণটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম, তারপরে মিশ্রণটাকে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। ততক্ষণে কিন্তু ডিমটা অনেকটা ফুলে ফেপে সফট হয়ে যাবে। আর ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। প্রায় 3 থেকে 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু একটা সাইড দিয়ে খুব ভালো মতন হয়ে গেছে আর একটা ফ্লাফিনেস চলে এসেছে। এই অবস্থায় খুব সাবধানে একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিতে হবে। আর যেহেতু এর মধ্যে সেদ্ধ আলু দেওয়া রয়েছে তার জন্য কিন্তু ডিমটা অনেকটা সফট নরম তুলতুলে হবে আর একটা ফ্লাফিনেস হবে। দেখতে পাচ্ছ খুব সাবধানে উল্টে দিয়েছিলাম, তারপরে খুব ভালো মতো এপিঠ ওপিঠ একটু ভাজতে হবে। এবার আমরা খুব সাবধানে ডিমের অমলেটটাকে ফোল্ড করে নিচ্ছি। আমি এখানে 3টে ভাঁজ করে নিয়েছিলাম, তারপরে মাঝখান থেকে এভাবে কয়েকটা টুকরো করে কেটে নিতে হবে। তোমরা চাইলে ছোট বড় যেরকম সাইজ করে কাটতে চাও সেই মতন কিন্তু করতে পারো। তো আমি এখানে অমলেটটাকে এভাবে ভাঁজ করে স্প্যাচুলার সাহায্যে 5টা টুকরো করে কেটে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ অমলেটগুলো কিন্তু কতটা সফট নরম তুলতুলে হয়েছে। এইভাবে অমলেটগুলোকে বানিয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম, তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে অন্যদিকে ওই একই মিক্সিং জারের মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে একটা বাটিতে নিয়েছিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, অল্প একটুখানি টুকরো করে কেটে রাখা আদা, আর নিয়েছিলাম 7 থেকে 8 কোয়া রসুন। তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কম বেশি করতে পারো। আর দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে তোমরা তেলের মধ্যে দিয়েও ভাজতে পারো, তবে আমি এখানে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু দিয়ে অল্প একটুখানি জল দিয়েছিলাম, তারপরে খুব ভালো করে মিশ্রণটাকে পেস্ট করতে হবে। এবার গ্রেভিটা বানানোর জন্য অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসে নিয়েছিলাম, তারপর দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল। তো আমি এখানে অল্প করে তেল দিয়েছিলাম, সাদা তেল। তারপরে তেলটা যখন ভালো মতন গরম হবে তখন এর মধ্যে ফোড়ন দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এতে করে কিন্তু রান্নার কালারটা ভীষণ সুন্দর হবে আর টেস্টটাও ব্যালেন্স হবে। তো সমস্ত কিছু ফোড়ন দিয়ে এবারে যে মশলাটা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলার পেস্টটাকে দিয়ে নিচ্ছি। মশলার পেস্টটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু হালকা নেড়েচেড়ে নিয়েছিলাম, এতে করে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে গুঁড়ো মশলার জন্য এখানে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য। তারপরে মিক্সিং জারটা ধুয়ে অল্প করে জল দিয়েছিলাম, এতে করে কিন্তু বাকি মশলাগুলো নষ্ট হবে না। এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে। তো বন্ধুরা, ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সমস্ত মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ মশলার কালারটা কিন্তু চেঞ্জও হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমরা পরিমাণ মতন এখানে জলটাকে অ্যাড করব। তোমরা গ্রেভির জন্য যেরকম পরিমাণে জলটাকে দেবে সেই মতন কিন্তু দিয়ে নেবে। তো আমি এখানে পরিমাণ মতন 1 কাপ জল দিয়েছিলাম, তারপরে খুব ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর তোমরা এখানে চাইলে এই অবস্থায় নুন মিষ্টির পরিমাণটা চেক করতে পারো। তো আমি এখানে পরিমাণ মতন জলটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আর কিছুক্ষণ পর এভাবে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে সমস্ত অমলেটগুলোকে দিয়ে নিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা ডিম আলুর অমলেটগুলোকে এক একে দিয়ে দিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। তো বন্ধুরা 7 থেকে 8 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের রান্না কিন্তু একদম রেডি। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব, তবে তোমরা চাইলে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করতে পারো। তো আমি এখানে ঢাকাটা বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপরে গরম গরম সার্ভ করব। লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।